হযরত হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, আমার স্বামী যখন সেই দুর্বল উটনির কাছে চলে গেল, ওখানে গিয়ে দেখে সেই দুর্বল উটনির ওলানের মধ্যে দুগ্ধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবং আমার স্বামী পরিতৃপ্ত সহকারে দুগ্ধ পান করে রাত্রিটা কাটাইলাম। সকালবেলা করে যখন আমরা রওনা হয়ে গেলাম, যেই উটনিটা ছিল সবচাইতে দুর্বল, সবার পিছনে পিছনে যেই উটনিটা চলতেছিল, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, এই উটনিটার মধ্যে এমন বরকত, এই শিশু নবীর বরকতের কারণে এই উটনিটা এত শক্তিশালী হয়ে গেল যে সবার পিছনে পড়া উটনি সবার আগে আগে বাড়িতে চলে গেল। পথিমধ্যে সঙ্গীদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তারা জিজ্ঞেস করে, ও হালিমা, এটা কি সেই উটনি যেই উটনিটা নিয়ে তোমরা মক্কায় গিয়েছিলে? এটা কি সেই উটনিটি? বলে হা হা, এটা সেই উটনি যেটা করে আমরা মক্কায় গিয়েছিলাম। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু নবীর কারণে আমাদের পরিবারের মধ্যে এমন বরকত শুরু হয়েছে, আমাদের ফ্যামিলিটা খুব সুখে শান্তিতে চলছিল। হঠাৎ করে আমার সন্তান এবং শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়ির পাশে বকরি চরানোর জন্য যায়, হঠাৎ করে ঘটে গেল একটা আশ্চর্যজনক ঘটনা। মোমেন जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। कर दिल में तड़फ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़फ हो मेरे आका का ज़ियारत। एक आने में आए नबी दखलाद मदीना, एक आने में आए नबी दखलाद मदीना। अल्लाह ताला बोलेन, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरा मदबूद फखरुल अव्वलीन। शुत वजूदाश रहमतल लिल आलमीन, मस्जिदे उशुद हमारो ये जमीन। एरे नबीर उम्मतेर दल, आमार आपनार नबी रहमतुल लिल आलामीन हलेन गोटा आलमेर जन्य रहमत। आमार आपनार नबी मानुषेर जन्य जेमन रहमत, आमार आपनार नबी पशु पाखिदेर जन्य रहमत, आमार आपनार नबी गाछपालार जन्य रहमत, आमार आपनार नबी गोटा आलमेर सब किछुर जन्य रहमत। कि मायार नबी आमार, केमन बरकतेर नबी पाइला रे उम्मत। एरे नबीर उम्मतेर दल, এই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার কোলে ছিলেন, মা আমেনা বর্ণনা করেন, আমার এই সন্তান এমন বরকতের সন্তান, আমার এই সন্তান এমন রহমতের সন্তান। আমার এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি স্বপ্নে দেখি কে
যেন আমাকে বলছে, ও আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এটা সাধারণ কোনো সন্তান নয়, তোমার এই সন্তানটা ভবিষ্যতে অনেক অনেক বড় হবে। তোমার এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, তোমার এই সন্তানটার নাম রাখবা মুহাম্মদ, এবং তোমার সন্তানকে সকল মানুষের সকল হিংসুকের হিংসা থেকে, সকল অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয়ে তুমি সোপর্দ করে দিবা। মা আমেনা বলেন, আমার এই সন্তান এমন রহমতের সন্তান, অন্যান্য সন্তান গর্ভে থাকলে মাদের যে একটা কষ্ট হয়, কিন্তু আমার এই সন্তানকে যখন আমার গর্ভে ধারণ করেছি, আমার এই সন্তানকে গর্ভে ধারণ করার কারণে আমি কখনো মা কষ্ট অনুভব করি নাই। আমার এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমার এই সন্তানের সঙ্গে সঙ্গে একটা নূর বের হয়েছে, যে নূরটা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত করেছে। আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। আমার এই সন্তান দুনিয়াতে যখন আগমন করবেন, 2 হাত মাটিতে ভর দিয়ে আগমন করেছেন এবং এক মুষ্টি মাটি নিয়ে আসমানের দিকে উঁচু করে তুলেছেন। এর নবীর উম্মতের দল, কেমন মায়ের নবী পেয়েছো, যেই নবীর আদর্শ ফলো করলেই শুধু বরকত, যেই নবীর আদর্শ ফলো করলেই কেবল জান্নাত পাওয়া যাবে। এই নবী কেমন বরকতের নবী আমার। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আরবের মধ্যে একটা প্রচলন ছিল যে মক্কার শিশু বাচ্চাদেরকে অন্য এলাকার মহিলারা এসে কিছু টাকার বিনিময়ে এই সমস্ত মক্কার শিশুদেরকে দুগ্ধ পান করাইত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমিও বনু সাদ গোত্রের কিছু মহিলাদের সঙ্গে মক্কার মধ্যে গেলাম সন্তান নেওয়ার জন্য, সন্তানদেরকে দুগ্ধ পান করানোর জন্য, এর বিনিময়ে কিছু পাবো এই আশায়। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, কিন্তু আমি যে বাহনটার মধ্য দিয়ে, আমি যে বাহনটার উপর চড়ে আমি মক্কায় যাব, এই বাহনটা ছিল অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল ছিল বাহনটা, উটনিটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার সঙ্গীদের সঙ্গে যখন আমি সফর শুরু করে দিলাম, মক্কার মধ্যে যাব, ওখানে গিয়ে শিশুকে সংগ্রহ করে তাকে দুগ্ধ পান করাইব, কিন্তু আমার সফর সঙ্গী যারা ছিল সকলের আরোহীগুলো ছিল খুব শক্তিশালী, এই জন্য তারা সবার আগে আগে মক্কার মধ্যে গিয়ে পৌঁছাইছে। আমি মক্কার মধ্যে পৌঁছাইলাম এই দুর্বল উটনি নিয়া, আমার স্তনের মধ্যে কোনো দুগ্ধ নাই, আমার সন্তানটা যে একটু খাবে, আমাদের উটনির ওলানের মধ্যেও দুগ্ধ নাই যে আমরা দুধ পান করে 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 রাত্রিটাকে পার করে দিব, রাত্রিটাতে ঘুমাবো। এরে নবীর উম্মতের দল, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন রকম রাত্রিটা কাটায়া দিলাম। সকালবেলা যখন সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে নেওয়ার জন্য যখন গেলাম, ওখানে গিয়া দেখি আমার সকল সফর সঙ্গীরা তাদের পছন্দ মতো শিশুদেরকে নিয়ে নিয়েছে। একটা মাত্র সন্তান, একটা মাত্র শিশু সন্তান এখন অবশিষ্ট আছে, যেই শিশু সন্তানকে সকল মহিলাদের কাছে প্রেরণ করা হয়েছিল, কিন্তু কেউ এই শিশু সন্তানকে গ্রহণ করে নাই, কারণ এই শিশু সন্তানটি ছিল এতিম। এরে নবীর উম্মতের দল, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমিও চাইছিলাম কোনো বড় লোক, কোনো ফ্যামিলির কোনো সন্তানকে গ্রহণ করব, এর বিনিময়ে ভালো কিছু অর্থ করে পাবো, কিন্তু দেখলাম না না,
কোনো সন্তান আর অবশিষ্ট নাই, একটা মাত্র সন্তান অবশিষ্ট আছে, যেই সন্তানটা বড় ইয়াতিম, বাবা নাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন শিশু না পেয়ে ফিরে যাব, এমত অবস্থায় আমার মাথার মধ্যে উদিত হলো। আমার স্বামীকে ডেকে বললাম, ও স্বামী আমার, খালি হাতে ফিরে যেতে কেমন যেন লজ্জা লাগে। ও স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে এই শিশু সন্তানটাকে আমরা বাড়ি নিয়ে চলবো। এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী অনুমতি দিয়ে দিলেন, যাও যাও, এই সন্তানটাকে, এতিম সন্তানটাকে নিয়ে চলো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, আমি যখন এই এতিম সন্তান শিশু মুহাম্মদকে আমার কোলের মধ্যে নিলাম, আমার স্তনটা ছিল দুধহীন, দুগ্ধহীন, কিন্তু এই শিশু মুহাম্মদকে যখন আমার কোলের মধ্যে নিলাম গো, আমার স্তন দুধে দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি তখন শিশু মুহাম্মদকে দুগ্ধ পান করাইলাম, আমার সন্তানকেও দুগ্ধ পান করাইলাম। এমন বরকত এই শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার মাধ্যমে হয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, আমার স্বামী যখন সেই দুর্বল উটনির কাছে চলে গেল, ওখানে গিয়ে দেখে সেই দুর্বল উটনির ওলানের মধ্যে দুগ্ধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবং আমার স্বামী পরিতৃপ্ত সহকারে দুগ্ধ পান করে রাত্রিটা কাটাইলাম। সকালবেলা করে যখন আমরা রওনা হয়ে গেলাম, যেই উটনিটা ছিল সবচাইতে দুর্বল, সবার পিছনে পিছনে যেই উটনিটা চলতেছিল, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এই উটনিটার মধ্যে এমন বরকত, এই শিশু নবীর বরকতের কারণে এই উটনিটা এত শক্তিশালী, এত শক্তিশালী হয়ে গেল যে সবার পিছনে পড়া উটনি সবার আগে আগে বাড়িতে চলে গেল। পথিমধ্যে সঙ্গীদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তারা জিজ্ঞেস করে, ও হালিমা, এটা কি সেই উটনি যেই উটনিটা নিয়ে তোমরা মক্কায় গিয়েছিলে? এটা কি সেই উটনিটি বলো? বলে, হা হা, এটা সেই উটনি যেটা করে আমরা মক্কায় গিয়েছিলাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু নবীর কারণে আমাদের পরিবারের মধ্যে এমন বরকত শুরু হয়েছে, আমাদের ফ্যামিলিটা খুব সুখে শান্তিতে চলছিল। হঠাৎ করে আমার সন্তান এবং শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়ির পাশে বকরি চরানোর জন্য যায়, হঠাৎ করে ঘটে গেল একটা আশ্চর্যজনক ঘটনা। আমার সন্তান এবং শিশু মুহাম্মদ যখন বকরি চরানোর জন্য যায়, হঠাৎ করে দেখে ইয়েতিম নবী, ইয়েতিম শিশু যখন বকরি চরানোর জন্য গিয়েছে, হঠাৎ করে দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমার আপনার নবীর বক্ষকে তারা বিতরণ করে ফেলছে। এই অবস্থা দেখার পরে দুধ ভাই দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বলে, মা, আমার কুরাইশ ভাইকে দুইজন সাদা পোশাক পরিহিত লোক এসে আমার দুধ ভাইয়ের সিনাটাকে ফেরে ফেলছে। হযরতে হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া গেছে, যাইয়া দেখে বিশ্বনবীর চেহারা মুবারক, সুন্দর চেহারা, ভয়ে আতঙ্কের কারণে চেহারা লাল বর্ণ হয়ে গেছে। তাকে গিয়ে জিজ্ঞেস করে, ও বাবা জান, বলো তোমার কি হয়েছে, কি হয়েছে বলো। এবার শিশু সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আম্মা জান,
দুজন সাদা পোশাক পরিহিত লোক এসে আমার সিনাটাকে ফেরে ফেললো, এখানে কি যেন করলো, এরপরে আবার লাগিয়ে দিল। এবার দুই সন্তানকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে স্বামীর কাছে সব ঘটনা বিস্তারিত বর্ণনা করে। এবার স্বামী বড় আশঙ্কার মধ্যে পড়ে যায়, বড় ভয়ের মধ্যে পড়ে যায়, না জানি কখন এই সন্তানটার ক্ষতি হয়ে যায়। এবার হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সঙ্গে করে নিয়ে আবার মক্কার মধ্যে চলে গেল। মা আমেনার কাছে গিয়ে বলে, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা আমেনার কাছে গেছে, মা আমেনা জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি সন্তানকে যে ফিরিয়ে আনলে, কারণটা কি বলো। এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ঘটনা বিস্তারিত বলার পরে, এবার বিস্তারিত বলার পর এবার মা আমেনা তাদেরকে ডেকে বলতেছে, ও হালিমা শুনো, আমার এই সন্তানটা, তাকে কোনো খারাপ কিছু তাকে গ্রাস করতে পারবে না, কারণ আমি স্বপ্নে যুগে দেখেছি আমার এই সন্তানটা যখন আমার গর্ভের মধ্যে ছিল গো, আমি স্বপ্নে যুগে দেখি কে যেন আমাকে বলছে তোমার এই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বড় কিছু হবে, তোমার এই সন্তানটা দুনিয়াতে আগমন করার পর তার নামটা রাখবা মুহাম্মদ, এবং সকল হিংসুকের অনিষ্ট থেকে, সকল খারাপি থেকে এই সন্তানকে এক আল্লাহর আশ্রয়ে সোপর্দ করে দিবে। আমার এই সন্তান এমন বরকতময় সন্তান, আমার এই সন্তানকে কোনো খারাপ স্পর্শ করতে পারবে না, কারণ আমার এই সন্তান এমন বরকতের সন্তান। আমার এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, সন্তান গর্ভে থাকার কারণে মায়েরা যে কষ্ট অনুভব করে, আমার এই সন্তান এমন বরকতের সন্তান, আমার এই সন্তানটা আমার গর্ভে থাকাকালে আমি মা বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই।